আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত। এখন শুনবেন সংবাদ শিরোনাম। আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত। আমি নিশ্চিত তরুণ রাজনীতিকরা কেউ কেউ নির্বাচিত হবেন, জানিয়েছেন প্রধান উপদেষ্টা। গণভোটে হ্যার পক্ষে বিএনপি, জানিয়েছেন নজরুল ইসলাম খান। শেষ 4 মাসে আমাকে কোনো কাজ করতে দেয়া হয়নি, বলেছেন মাহফুজ আলম। ষড়যন্ত্র করে ধানের শীষের বিজয় আটকানো যাবে না, জানিয়েছেন রাশেদ খান। এক বাসায় অনেক পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ব্যবস্থা চায় বিএনপি। বাংলাদেশের সঙ্গে যোগাযোগের সব চ্যানেল খোলা, জানিয়েছেন ভারতের সেনা প্রধান। আমি নিশ্চিত তরুণ রাজনীতিকরা কেউ কেউ নির্বাচিত হবেন, জানিয়েছেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বলেছেন, এদেশের তরুণরা তাদের নিজস্ব রাজনৈতিক দল গঠন করেছে এবং খুব শীঘ্রই 12 ফেব্রুয়ারি তারা ব্যালটে থাকবে। তিনি বলেন, আমি নিশ্চিত তাদের মধ্যে কেউ কেউ নির্বাচিত হবেন। মঙ্গলবার 13 ফেব্রুয়ারি রাজধানীর হোটেল লা মেরিডিয়ান হোটেলে উচ্চ শিক্ষার বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ দিক নির্দেশনা 2026 শীর্ষক দক্ষিণ এশীয় আঞ্চলিক সম্মেলনটির উদ্বোধনকালে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, সেদিন তারা তরুণরা আমাদের ক্লাসরুমে ছিল, এরপরে তারা তাদের নিজস্ব একটি রাজনৈতিক দলে দৌড়াচ্ছে, আর তারা নির্বাচিত হলে কেউ না কেউ শিক্ষামন্ত্রী হবেন। শিক্ষা সম্পর্কে আমাদের শিক্ষাবিদ সম্প্রদায়কে বলুন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কেমন হবে, কেমন হওয়া উচিত। সুতরাং এটি একটি ভিন্ন ধরনের পৃথিবী, তাই পৃথিবীতে কি ঘটছে সেদিকে আমাদের নজর দিতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, জুলাই আগস্ট অভ্যুত্থান এটি 2024 সালে, এখন জানুয়ারি 2026, এটাই সব। এই কারণে আমি আশা করি এই সমাবেশে, এই আলোচনায় এটি গুরুত্ব সহকারে নেওয়া হবে। আমরা কোথায় আছি, কি মিস করা হচ্ছে, কিভাবে আমরা পিছিয়ে পড়ার পরিবর্তে সামনের দিকে দৌড়াতে পারি এবং সামনের দিকে থাকতে পারি, এটাই আজকের চ্যালেঞ্জ। গণভোটে হ্যার পক্ষে বিএনপি, জানিয়েছেন নজরুল ইসলাম খান। আসন্ন নির্বাচন ও সংবিধান সংস্কারের প্রশ্নে গণভোট আয়োজিত হলে বিএনপি তাতে ইতিবাচক সাড়া দিবে বলে মন্তব্য করেছে দলটির স্থায়ী কমিটি সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। এ প্রসঙ্গে তিনি বলেছেন, আমরা সবার আগে সংস্কার চেয়েছি, গণভোটে হ্যাঁ ভোট দেয়াই বিএনপির সিদ্ধান্ত। মঙ্গলবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে তিনি এই কথা বলেন। নজরুল ইসলাম খান বলেন, বিএনপি বরাবরই রাষ্ট্রের গুণগত সংস্কারের পক্ষে। আমরা জাতীয় সংসদে নারীদের আসন্ন বৃদ্ধির প্রস্তাব দিয়েছি। বৈঠকে প্রার্থিতা বাতিলের বিষয়টি নিয়ে সিইসির প্রধান নির্বাচন কমিশনার দৃষ্টি আকর্ষণ করেছে বিএনপির প্রতিনিধি দল। নজরুল ইসলাম খান অভিযোগ করে বলেন, সংবিধানে সুষ্ঠু বলা আছে যে কেউ দ্বৈত নাগরিকত্ব পরিত্যাগ করলে তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন, কিন্তু অনেক জায়গায় রিটার্নিং অফিসাররা আমাদের এবং অন্য দলের প্রার্থীদের প্রার্থিতা বাতিল করেছেন। বিষয়টি যেন আর জটিল না হয় সেদিকে নজর দিতে বলেছি আমরা। শেষ 4 মাসে আমাকে কোনো কাজ করতে দেয়া হয়নি, জানিয়েছেন মাহফুজ আলম। মন্ত্রণালয়ের শেষ 4 মাসে কোনো কাজ করতে দেয়া হয়নি বলে অভিযোগ করেছেন জুলাই অভ্যুত্থানের অন্যতম সংগঠক ও সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। মঙ্গলবার 13 জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দাবি টিএসসি অডিটোরিয়ামে রাষ্ট্র পুনর্গঠন ও গণভোট শীর্ষক এক সেমিনারে তিনি একথা বলেন। মাহফুজ আলম বলেন, আমি ইউজুয়ালি বাসা থেকে বের হই না শহীদ ওসমান হাদির শাহাদাতের পরে, কারণ সিকিউরিটি কনসার্ন। আপনারা দেখতে পারেন আপনার সঙ্গে সিকিউরিটি কোথায়। সিকিউরিটি কনসার্ন আছে কারণ আমরা সত্য বলছি এবং এজন্য মন্ত্রণালয়ের শেষ 4 মাস আমাকে কোনো কাজ করতে দেয়া হয়নি। সাবেক এই উপদেষ্টা বলেন, অল্প কিছু লোকের সুবিধার জন্য গণ অভ্যুত্থান হয়নি, সবার পরিবর্তনের জন্য হয়েছে, সেজন্য সংস্কার দরকার। বিদেশ থেকে টাকা আনা তো দূরের বিষয়,
দেশে দালালরা সম্পদ গড়েছে, মিডিয়া চালাচ্ছে, সেসবের কোনো পরিবর্তন হয়নি। রাঘব বোয়ালদের বিরুদ্ধে পদক্ষেপ না নিলে পরিবর্তন হবে না। তিনি অভিযোগ করে বলেন, শেষ 4 মাস আমাকে কাজ করতে দেয়া হয়নি, আমরা রাষ্ট্র সংস্কার করতে পারিনি। ষড়যন্ত্র করে ধানের শীষের বিজয় আটকানো যাবে না জানিয়েছেন রাশেদ খান। ঝিনাইদহ 4 কালীগঞ্জ ও সদরের 4টি ইউনিয়ন আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, ঝিনাইদহ 4 আসন জাতীয়বাদের উর্বর ভূমি। এই ভূমিতে বিএনপি বিজয় হবে, ধানের শীষ প্রতীকের বিজয় হবে। ষড়যন্ত্র করে চক্রান্ত করে এই বিজয় কোনোভাবেই আটকানো যাবে না। মঙ্গলবার দুপুরে ঝিনাইদহের কালীগঞ্জের ফয়লা রোডস্থ বিএনপির দলীয় কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যোগ্য সাধারণ সম্পাদক ও এই আসনের স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের উদ্দেশ্যে রাশেদ খান বলেন, তারেক রহমান সিদ্ধান্ত নিয়ে ঝিনাইদহ 4 আসনে আমাকে পাঠিয়েছেন। আমি তো ঝিনাইদহ 4 আসনে নির্বাচন করার জন্য প্রস্তুতি নেইনি। এই আসনে আমাকে নির্বাচন করার জন্য সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। সুতরাং তারেক রহমানের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। এক বাসায় অনেক পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ব্যবস্থা চাই বিএনপি। একটি বাসায় কয়েকজন ব্যক্তি বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অনেকগুলো পোস্টাল ব্যালট গুনছেন, এমন একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে। পোস্টাল ব্যালটের খামে ঠিকানা লেখা রয়েছে বাহরাইনের। মঙ্গলবার নির্বাচন কমিশনের ইসির কাছে বিষয়টি নিয়ে আইনি ব্যবস্থা দাবি করেছে বিএনপি। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, একটি বিশেষ রাজনৈতিক দলের নেতারা কাজটি করছিলেন। ছড়িয়ে পড়া ভিডিও 7 মিনিট 32 সেকেন্ডের। সেখানে কয়েকজন ব্যক্তিকে পোস্টাল ব্যালট গুনতে দেখা যায়। একজন ব্যক্তি ভিডিওকারীকে বাধা দিয়ে বলছেন, এই দাঁড়ান, আপনি ভিডিও করছেন কিসের জন্য? এখানে ওনারা মেন ভিডিও করছে, কেন আপনারা আরো ভিডিও করছেন? আপনারা এখান থেকে যেগুলো আছে সব লইয়া যানগা, আমাদের দরকার নাই। অপর দিক থেকে একজন বলছেন, ডিস্টার্ব কইরো না, কেউ ফেসবুকে ছাড়বে না। বাংলাদেশের সঙ্গে সব যোগাযোগের চ্যানেল খোলা, জানিয়েছেন ভারতের সেনা প্রধান। ভারতের সেনা প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, যে কোনো ধরনের ভুল বোঝাবুঝি এড়াতে ভারত ও বাংলাদেশের সামরিক বাহিনীর মধ্যে একাধিক যোগাযোগের চ্যানেল খোলা রয়েছে। একজন সাংবাদিক প্রশ্ন করতে গিয়ে বলেন, বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের যে নতুন সমীকরণ, সেটা ভারতের জন্য হুমকি হিসেবে দেখা হচ্ছে। ভারতীয় সেনাবাহিনী বিষয়টি কিভাবে দেখছে? জবাবে জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেন, প্রথমত, বাংলাদেশের ক্ষমতায় কি ধরনের সরকার রয়েছে তা আমাদের জন্য বোঝা গুরুত্বপূর্ণ। যদি এটি একটি অন্তর্বর্তী সরকার হয়, তাহলে দেখতে হবে তারা যে পদক্ষেপগুলো নিচ্ছে সেগুলো আগামী 4 থেকে 5 বছরের মধ্যে নাকি কেবল আগামী 4 থেকে 5 মাসের জন্য। আমাদের বিবেচনা করতে হবে এখনই আমাদের কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানোর প্রয়োজন আছে কিনা। ভারতীয় সেনা প্রধান বলেন, দ্বিতীয়ত, এই মুহূর্তে 3 বাহিনীতেই তাদের যোগাযোগের সব চ্যানেল পুরোপুরি খোলা রেখেছে।